সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে হলো 8/3/2024। অবস্থান করছি পুরান ঢাকার কসাইটলিতে নয়ন ভাইয়ের মাংসের দোকানে। দুদিন পরেই কিন্তু শুরু হয়ে যাচ্ছে রমজান। তো রমজানকে কেন্দ্র করে আসলে মাংসের দোকানগুলিতে কেমন বেচা কিনি, কীরকম দামে কারা মাংস বিক্রি করছেন সেইগুলো জানার জন্য অনেকেই আসলে কমেন্ট করেছেন। তো সেই উদ্দেশ্যে চলে আসলাম এবং রমজানে আসলে বিশেষ কোনো অফার থাকছে কিনা, যদিও আমরা জানি গত বছর নয়ন ভাই কিন্তু রমজানে বেশ ভালো একটা অফার দিয়েছিলেন, কম দামে মাংস বিক্রি করেছিলেন। তো এবছর রমজানে আসলে নয়ন ভাই কী অফার রাখছেন ওনার ক্রেতাদের জন্য সব কিছু মিলিয়েই জানানোর চেষ্টা করব। বাহ, কি ভাই সার নাকি ভাই? সার হ্যাঁ সার। আচ্ছা, একটাই তো আছে নাকি? একটাই আছে। আচ্ছা, তাহলে আর সমস্যা নাই, কারণ অনেক সময় যে দুইটা থাকে সাড়ে লড়াই দূরে সরে দাঁড়ায় অনেকেই বলে। তো যাই, এখন তো আর লড়াই টড়াই হবে না। আচ্ছা, কয় মনের সার এটা? এটা হলো আপনার 9 মনের সার। 9 মনের সার। আজকে কি সারই জবা হয়েছে? সব সার। কয়টা হয়েছে যদি একটু জানি? 13টা সার জবা করছি। মাশাআল্লাহ। 9 মন 7 মন। 9 মন 7 মন। বেচাকিনি আগে থেকে একটু বাইরে গেছে মনে হয় না? হ্যাঁ। রোজা যেহেতু সামনে সেজন্য। অবশ্যই ভাই। হ্যাঁ। আচ্ছা, ভিড়ও মোটামুটি জমতেছে। হ্যাঁ। আচ্ছা, তো দর্শক এই রমজানের বেচাকিনি দেখানোর জন্য চলে আসছি বললাম। তো মোটামুটি বেশ ভালো সময় আসলে আমরা আসছি। সার চলে আসছে একটা, এটা কি ফেলবেন এখন? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। তো থাকেন আমাদের সাথে, নয়ন ভাইয়ের সাথেও কথা বলি, যারা আসলে মাংস কেনার জন্য আসছেন ওনাদের সাথেও একটু কথা বলবো, দেখানোর চেষ্টা করবো কিরকম বেচাকিনি হচ্ছে। আসসালামু আলাইকুম। কি টাকা পয়সা ভাজ করতেছেন? মাংস নিবেন নাকি নিছেন? নিছেন। আচ্ছা আচ্ছা, কতটুকু নিলেন? 1.5 কেজি নিছেন। আচ্ছা, বাসা কি পুরান ঢাকাই না? হ্যাঁ, বাসা আপনার এখানে পুরান ঢাকাতেই? হ্যাঁ। এর আগে মাংস নিছেন এখান থেকে? হ্যাঁ, নিছেন। যদি একটু জানি কিরকম হয় মাংস? ভালো হয়। আচ্ছা আচ্ছা, দামটা কেমন? দামটা ঠিকই আছে। দাম ঠিক আছে? ঠিক আছে। হ্যাঁ, এই যে দাম তো আগে আরো কম ছিল। এর আগে কম ছিল, তখন নিয়ে গেছি, এখন একটু বাড়তি দাম। একটু বাড়তি? তাহলে এই যে বাড়লো, সমস্যা নাই? সমস্যা থাকলে আর কি করুন, কিছু করার নেই, লিব না। কিছু করার নাই। অন্য জায়গায় তো আরেকটু বেশি নাকি? হ্যাঁ, অন্য জায়গা একটু বেশি। সেই জায়গার তুলনায় হিসাব করলে আবার এখানে একটু কম আছে না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। গোশত নিলেন? জি। আচ্ছা, দেখলাম যে দেখতেছিলেন একটু। দেখতেছিলাম আমাদের কসাইটলির ঐতিহ্যবাহী দোকান, এটা খুব পিওর মাংস পাওয়া যায়, যার জন্য আমরা অনেক দূর থেকে কেরানীগঞ্জ থেকে আসছি এই গোশত নিতে। কেরানীগঞ্জ থেকে আসছেন? জি। তো কি মনে হয় যে আসলে যে কেরানীগঞ্জ থেকে আসলেন, এটা তো একটা খরচ আছে, আবার যাবেন এখন, সেটার একটা খরচ আছে। এই যে গাড়ি ভাড়া দিচ্ছেন, তারপরে মাংস নিলেন, তো এই মাংসের দামের সাথে যদি গাড়ি ভাড়া অ্যাড করা যায়, তাহলে যেই টাকা দাঁড়াইলো আপনার কেরানীগঞ্জে, সেই টাকায় মাংস কিনতে পারতেন? জি পারতাম, কিন্তু এইখানে যে গরুটা, এই গরুটা সব জায়গায় সব বাজারে পাওয়া যায় না। ওনারা যে গরুটা ফালায়, সার গরু। আচ্ছা। জি, খুব সুস্বাদু। সেই জন্য এত দূর থেকে এসেও নিয়ে গেলেন? জি। আচ্ছা, ঠিক আছে। এর আগেও নিছেন তার মানে? জি, প্রায় এসে নিয়ে যাই, সাধ্যমতো অল্প নিয়ে যাই। সাধ্যমতো অল্প নিয়ে যাই, সুন্দর কথা বলছেন। আচ্ছা আচ্ছা, যদিও সাধ্যের মধ্যে কিছুদিন আগে অবশ্য ছিল আমাদের সবারই, এখন আস্তে আস্তে সাধ্যের বাইরে মনে হয় চলে যাচ্ছে নাকি? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। গোশত নিতে আসছেন? ইয়েস, গোশত নিতে আসছি। কোথা থেকে আসছেন যদি একটু জানি? আসছি মেঘনাঘাট, সোনারগাঁ, নারায়ণগঞ্জ থেকে। সোনারগাঁ, নারায়ণগঞ্জ থেকে? যা। কতটুকু গোশত নিবেন? নেব 350 কেজি। ও বাবা, প্রায় 8.5 মন। 8.5 মন, মানে মোটামুটি একটু বড় দাগে মাংস নিবেন আর কি? হ্যাঁ। সেই জন্য এত দূর থেকে আসা? যা। কোন অনুষ্ঠান পারপাস? না, আমরা ফ্রেশ মেঘনা গ্রুপে আমরা চাকরি করি, ওখানে আমাদের সমিতির মাধ্যমে ওরা নিতেছি। মানে নিজেদের ওই সমিতির যারা সদস্য আছে তারাই ভাগ করে নেবেন এটা? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, বুঝতে পারলাম। তো যদি একটু জানি যে কিভাবে জানলেন বা এত দূর থেকে এখানেই মাংস নিতে আসলেন? এটা আমরা অনলাইনে পাইছি, অনলাইনে পাই যখন বেশি যোগাযোগ করি, ফোনে যোগাযোগ করে আসার পর আমরা আসি। মঙ্গলবার দিন আসছি, ওরা আমার এক অফিসার বুধবার দিন আসছে, আইসা ফাইনাল করে দিয়ে গেছে, এখন আসছে নিতে আসছি। আচ্ছা আচ্ছা, মঙ্গলবার দিন আসছিলেন আপনি? হ্যাঁ, আমি আসছিলাম। অফিসার আসছে বুধবার দিন? এটা কি মানে অবজার্ভ করা হয়েছে যে? হ্যাঁ, দোকানে কি মতো একটা জিনিস এতগুলো নেব, 10 জনের কাজ। হ্যাঁ, যদি একটু বেশ কমে তাই তো আমরা এটা দায়ী থাকবো, যারা এটা ইয়ে করি। এই কারণে নয়ন ভাইকে দুবার আমরা চেক করা। আচ্ছা আচ্ছা, সত্য কথা যেটা, দোকানটা নয়ন ভাই চেক করা। ফোনের যথেষ্ট আলাপ করছি, ব্যবহার ভালো পাইছি, দূর থেকে আসছি, বরং সামনে আরো আসবো, অতবার 10 আরো আসতেছে।
আচ্ছা আচ্ছা আমাদের এক পার্টি আসতেছে। তাহলে সেই জিনিসটাই আমি আসলে জানতে চাচ্ছিলাম যে আসলে অনলাইনে তো দেখা গেছে, হ্যাঁ, দেখছেন, দেখছি। তো আসলে অনলাইনে ধরেন ইউটিউব বলি, ফেসবুক বলি, এখানে আমরা অনেক সময় অনেক কিছুই দেখি, অনেক ধরনের তথ্যই থাকে সেখানে। তো সেটা আসলে সরাসরি আসার পরে সেটার সাথে কোনো মিল পাওয়া গেছে হ্যাঁ, মিল কিনা? পাইছি বিদায় তো এই অর্ডার করছি। মিল পাইছে, মিল পাইছি বিদায় কথা এবং কাজে মিল পাইছি বিদায় অর্ডারটা করছে এবং নিয়ে যাইতেছি। যদি ভালো হয় তার বিক্রি বললাম, সামনে আরো আসতেছে। সামনে আরো আসবেন। আচ্ছা, এখন একটু জানি এই অর্ডারটাই যদি আপনি আপনাদের যে এলাকা, এখান থেকে আপনার এটা নিতে গেলে তো আবার একটা ট্রান্সপোর্টেশন খরচ অবশ্যই আছে। লাগবে, তো সেইটা যদি অ্যাড করা যায় তাহলে তো মোটামুটি রেট যেটা দিয়ে নেবেন সেটা থেকে আরেকটু বেড়েই যাবে ট্রান্সপোর্টেশন বেশ বেড়ে গেলেও কোনো সমস্যা নেই, যেহেতু আমি জিনিসটা ভালো পাইতেছি। টাকার বড় প্রশ্ন না, প্রশ্ন জিনিসটা কি ভালো, জিনিসটা ভালো কিনা। জিনিসটা ভালো কিনা। আমি একটা সদাই করবো, সদাইটা যদি ভালো হয় টাকাটা ফ্যাক্টর না। আচ্ছা, এইখানে হচ্ছে আমরা জানি যে দুই ধরনের মাংস বিক্রি হয় নয়নবার, এখানে একটা ঝুলানো আর একটা হলো মিক্স মাংস। তো আপনারা কিভাবে নিচ্ছেন মাংসটা সেটা একটু জানি। আমি তো মিক্স মাংস নিতেছি, মিক্স মাংস নিচ্ছেন মানে পুরো গরুটা, পুরা গরুটা নিতেছি। পুরো গরুটাই নিচ্ছেন। গরুটা মানে সম্পূর্ণ মিক্সড করার পরে যেমন একটা সেল হয়, আরেকটা হচ্ছে আপনার পিস করে করে কেজি হিসাবে, দুটোটা মানে কেজি হিসাবে একটা মিক্সডের মধ্যে আর কি। হ্যাঁ, তো দুটোটাই আইটেম ভালো আর কি। হ্যাঁ, যে যে আইটেম চয়েস করে সেটাই নিতে পারে। আচ্ছা, তো এই যে আপনারা যে মিক্স করে মানে পুরো হিসাবে, তাহলে পুরো গরুটাই আপনারা নিচ্ছেন? পুরা গরুটা এখান থেকে নিতেছি কোনো আমরা। কিছু বাদ কি যাচ্ছে গরু থেকে? কোনো না না, হ্যাঁ, খালি বুড়িটা বাদ যাচ্ছে। বুড়িটা বাদ যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক ঠিক আছে, আছে, প্রথম বললাম শুধু বুড়িটা বাদ যাবে, আর পুরা গরুটা আমি নিয়ে নেবো। পুরো গরুটা নিয়ে নেবেন। তো যদি একটু জানি কেমন দামে নিচ্ছেন, এটা কত করে? ওইটা বলার আমার তো এখতিয়ার না। ওইটা বলা যাচ্ছে না? না না, এটা কেমন? বলা যাচ্ছে না। ওটা একমাত্র নয়ন ভাই বলতে পারবে, আমি বলতে পারবো না। এটা আমার অনেক লগে আমার কম, চিন্তা অনেক থাকে। কমে দিচ্ছে আর কি। আমার লগে অন্য ওনার জায়গায় সম্পর্কটা অনেক কম একটা, পাচ্ছে। মানে উনি কাস্টমারের কাছে কি করে না করে এটা আমি জানো। আমার লগে যাওয়ার সম্পর্ক ওইটা, আমি ওনার রেটটা আমি বলতে পারবো না। আপনি বলতে পারবেন না, তার মানে মনে হচ্ছে মোটামুটি একটু বড় দাগে মাংস নিচ্ছেন আপনি, হয়তো কোনো স্পেশাল অফার মনে হয় আপনি একটু পাইছেন বা নয়ন ভাইয়ের কাছ থেকে হয়তো আদায় করে নিচ্ছেন আর কি, এই আর কি। সেই জন্য বলতে যাচ্ছেন না। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই, এটা না হয় আপনারটা আপনার কাছেই থাকলো। আমরা পার্সেসটা বেশি নিলে হয়তো কিছুটা স্যাক্রিফাইস করে এই আর কি। হ্যাঁ, এটা আসলে ব্যবসার একটা পলিসি, এটা সবার ক্ষেত্রে আর এত দূর থেকে আসছি, এটা তো একটু হ্যাঁ, একটু কিছুটা মহব্বত। স্যাক্রিফাইস করা উচিত। আচ্ছা, তারপরে নয়নে স্যাক্রিফাইস করে, যথেষ্ট স্যাক্রিফাইস করে দূর থেকে যারা। আচ্ছা ঠিক আছে, জি ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ খুব ভালো আছি ভাই। খুব ভালো আছেন। আচ্ছা, তো এখন বিষয়টা হচ্ছে যে রমজান তো খুবই নিকটে, 2 দিন বাকি আছে রমজানের। তো অনেকেই আসলে জানতে চায় যে আসলে রমজানকে সামনে রেখে মাংসের দোকানগুলির কি অবস্থা, নয়ন ভাইয়ের বেচাকিনি কেমন, অন্যান্য ভাই যারা আছে তাদের দোকানে আসলে কেমন বেচাকিনি চলতেছে, সেইটা জানার জন্যই আসলে একটু আসলাম। তো কি অবস্থা, কেমন বেচাকিনি চলতেছে? আসলে ভাই রমজান সামনে, মাংস তো হঠাৎ বেড়ে গেল, তো নিজে অনেক কষ্ট লাগে ভাই, অনেক খারাপ লাগতেছে, বা ভোক্তারা খাইতে পারতেছি না কম দামে। এর জন্য চিন্তা ভাবনা করছি প্রথম রোজাতে ভাই, যদি প্রথম রমজানতে যদি আল্লাহবাক দোকান চালু থাকে, আপনি 650 টাকা খাওয়া 650 টাকা ইনশাল্লাহ প্রথম রোজাতে। প্রথম রোজা থেকে? জি জি, মাশাআল্লাহ। দর্শক, তাহলে তো শুরুতেই মোটামুটি একটা অফার আপনাদেরকে আমরা দিতে পারলাম। যারা অনেকে আসলে জানার জন্য কমেন্ট করছিলেন আমাদেরকে যে আসলে রোজায় কোনো অফার থাকবে কিনা মাংসের দোকানগুলোতে, তো 650 টাকা করে প্রথম রোজা থেকে মাংস পাওয়া যাবে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ, এটা একটা ভালো খবর। তারপরে আপনার খবর বলেন যে এখন বেচাকিনিটা কি আগে থেকে একটু বাড়ছে কিনা? যেহেতু তো আপনি সামনে এসে চোখ দেখতে পাচ্ছেন, আগে তো বেচাকিনি বাড়ছে কিনা কমছে, অনেক বাড়ছে ভাই, বেচাকিনি কমে নাই। ভোক্তা ঠকাইলে ভোক্তা থাকবে না, ভোক্তা না ঠকাইলে ভোক্তা থাকবে। আচ্ছা, তখন আপনি দাম আর কম দামের জন্য না, ভোক্তা যেখানে ভালো জিনিস পাবে ওইখানে দৌড়াবে ভাই। আর এমনিতে তো বৃহস্পতি শুক্র এই দিনগুলিতে একটু বেচাকিনি বেশি হয়, সেটা আমরা জানি। তার পাশাপাশি আবার যেহেতু সামনেই খুব সন্নিকটেই রমজান, তো সেই ক্ষেত্রে সব কিছু মিলায়া একটু চাপ মনে হয় আছে, তাই না? ইনশাল্লাহ। কালকে দোকান আপনি মাংস শেষ হয়েছে, কালকে রাত 8টার দিকে শেষ হয়েছে মাংস। গতকাল রাতে? কালকে রাতে 8টার দিকে মাংস, পিছু পর রাতে 8টা পর্যন্ত মাংস বিক্রি করছি, রাত 8টা পর্যন্ত। বাসায় যেতে সকাল 5টা হয়ে গেছে। আচ্ছা, অনেকেই এখন একটা স্লোগান শুনি যে আর মাত্র 2 দিন, যা খাওয়ার খায় নেন, যা খাওয়ার খায় নেন। হ্যাঁ, তো মানুষ কি ওইভাবে ওই কারণে আসলে হুমড়ি খেয়ে পড়ছে কিনা যে আসলে একটু খায় নি? তো ভাই এটা কার মনে কি আছে বলতে পারছি না ভাই। শুধু আমি চেষ্টা করবো রোজা মাসটার মধ্যে, রমজান মাস অনেক বড় কথা মাস, একটা ভালো দিন, কম দামে খাওয়ার জন্য চেষ্টা করবো ভাই। চেষ্টা করবো 650 টাকায় খাওয়ানো, দাম কমে রাখার চেষ্টা করবো। আর যে মিস মাংস নেবে ওটা 620 টাকা রাখবো। আসলে বিষয়টা হচ্ছে যে আমরা দেখি কিন্তু যে অন্য দেশগুলোতে আসলে রমজান যখন চলে আসে তখন দেশগুলোতে বিভিন্ন ধরনের অফার থাকে, একটু সুযোগ সুবিধা দিতেই চায় সবাই ভোক্তাদেরকে, যেহেতু রমজান আসলে পবিত্র একটা মাস, বরকতের মাস।
এই জন্য বলছি যে যেটা নেবে পিস করা যেটা মাংস থাকবে ঝোলার মাংস থাকবে এর মধ্যে আপনি কলিজা মাথা পাও কোনো কিছু পাবেন না। ওইটা হলো আপনার 650 টাকা কেজি, আর যেটা আপনার মানে যে মিক্স মাংস থাকবে ওটা আপনার 620 টাকা। আচ্ছা, এই যে 650 টাকা প্রথম রোজা থেকে দিবেন, এটা তো মাংসের দাম হচ্ছে, তো সেই ক্ষেত্রে এই কলিজা ফ্যাপসা এই যে এগুলি যে আছে এগুলোর মধ্যেও তো এই মানে দামটা এগুলোর দামও তো কমে আসবে নাকি? জি মাংস দাম কমবে তো ওটা আস্তে কমবে ভাই। যখন মাংস দাম 580 টাকা বিক্রি করছি তখন কলিজা বেচছি ভাই 300 টাকা কেজি, 350 টাকা কেজি, মাথা বেচছি 300 টাকা কেজি। যখন মাংস দাম কম থাকে কলিজা দাম তো এক সমান কেউ খাবে না ভাই, এর জন্য। কারণ আসলে আমার মনে হয় যে রমজানে কলিজাটা কিন্তু একটু চাহিদা থাকে অনেকের। হ্যাঁ, কলিজা মাথা অনেক খেতে থাকে, যে হালিমালারা নিয়ে যায় এর জন্য। মাছ নিছেন, গোস্ত নিলেন, মানে সবই তো নিতে হয় রমজানের মধ্যে, সবই নিতে হয় রমজানের মধ্যে। থোড়া। আচ্ছা, কি কি মাছ নিলেন? শোল মাছ নিলাম, তারপর হচ্ছে টাকি মাছ নিলাম, বোয়াল মাছ নিলাম, মাশাআল্লাহ। এখন গোস্ত নেওয়া হইলো, মাংস নেওয়া হলো। যদি একটু জানি যে এই মাংস এবং মাছ দামের পার্থক্য কেমন মনে হয় আসলে? মাংসর থেকে মাছের দাম বেশি। মাছের দাম বেশি, আচ্ছা, মাংস থেকে মাছের দাম বেশি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। গোস্ত নিতে আসছেন? জি। আচ্ছা, কোত্থেকে আসছেন যদি একটু জানি? আমরা আসছি লালবাগ খাজি দেওয়ান থেকে। লালবাগ থেকে? হ্যাঁ। আচ্ছা, তো লালবাগে তো মাংসের দোকান আছে না? এটা মনে করেন এখান থেকে মাংসটা অনেক ভালো এবং লিয়া তৃপ্তি পাওয়া যায়, এর জন্য আমার এদিকে আসা। আমাদের এলাকায় অনেক দোকান আছে, আমরা ওদিক থেকে মাংস নিই না। আচ্ছা, এর জন্য আমরা এদিকে আইসা মাংস। মানে একটু কষ্ট হলেও এখান থেকে জি, আমার ওই যে 100 টাকা ভাড়া যাবে, তারপরে আমি এদিকে আসি। প্রায় গত সপ্তাহ 30 কেজি গোছ নিচ্ছি, আবার আজকে আসছি 10 কেজি গোছের জন্য। আমার ভাগ্নে আসছে, এরা সবাই মিলে গোছ নিই। সামনে আরও গোছ নিয়ে যাব, মানে আমার এদিকে আসলে খুব ভালো লাগে আর কি। আচ্ছা, মানে এই যে বললেন 100 টাকা ভাড়া লাগতেছে, হ্যাঁ, এটা কি আসা যাওয়া মিলে 100 টাকা নাকি? না, 200 টাকা ভাড়া লাগে আসা যাওয়া। 200 টাকা ভাড়া দিয়ে মাংস নিতে আসতে, এখান থেকে মাংস নিয়ে যাচ্ছে। জি, মাংসটা ভালো, এর জন্য আসতে হচ্ছে আমার, তাই না? এখন একটু যদি জানি যে আসলে এই মাংসটা ভালো শুধু কি এইটাই নাকি দামও একটু কম পাওয়া যাচ্ছে? দামও তো একটু কম আছে, ওদিকে 750 টাকা বেচে, এদিকে 680 টাকা নিচ্ছি আমরা। 750 টাকা আপনার? হ্যাঁ, আমাদের লালবাগের মধ্যে 750 টাকা বেচে। তাহলে সেক্ষেত্রে দাম 70 টাকা কম। 70 টাকা 10 কেজি থেকে 700 টাকা, 1 কেজি গোছ আসছে। 10 কেজিতে 1 কেজি গোছ বেড়ে গেছে 700 টাকা। 11 কেজি গোছ পাইলাম, এটা ফায়দা হলো না একটু? আচ্ছা, না কিছু একটু আবার কম হবে, কারণ 200 টাকা আবার ওখানে খরচ। ওইটা হলো ব্যাপার না, এমনি আপনি রিক্সা দিয়ে 100 টাকা যোগ করলে হ্যাঁ, ওটা কোনো ব্যাপার না। এইটা ওই ভাড়া ধরে বললাম আপনি, হাইটাও তো আসতে পারি আমি নামাজ পড়ে। আচ্ছা, এই যে 10 কেজি নিয়ে যাচ্ছেন, এটা কি মানে সামনে রমজান সেই উদ্দেশ্যে? না, আবার নিব। এমনিতেই আমরা জানি আসলে পুরান ঢাকার লোকজন একটু ভোজন রসিক, হ্যাঁ। খাবার দাবারের ব্যাপারে ওনারা বেশ উদার। হ্যাঁ, এইটা ওই কয়দিন যাবে 10 কেজি গোছ, আবার নিতে আসবে 20 কেজি, আবার নিতে হবে, আবার আসতে হবে। আচ্ছা, আপনিও কি লালবাগ থেকে আসছেন? আমি লালবাগ থেকে আসছি। আচ্ছা, তো আপনিও কি ওনার মতোই অবস্থা যে গাড়ি ভাড়া দিয়েও হলেও দূর থেকে এসে মাংস নিয়ে যাবেন? মাংস ভালোর জন্য তো আসে, গাড়ি ভাড়ার জন্য তো আসেনি, মাংস ভালোর জন্য একটু আসতে হলো আমার। মাংস ভালো, আসলে যার যেখানে মন বসে, এটাই হলো বড় কথা। যে না, এমনিও ভালো মাংস আল্লাহ একটু খায়া তৃপ্তি পাই। ওখানে তো হয়তো 750 টাকা, এখানে একটু কম, এখানে একটু ডিসকাউন্ট। এটাও একটা বিষয় যে একটু কমেও পাওয়া যাচ্ছে, আবার ভালো মাংসটাও পাওয়া যাচ্ছে। ভালো মাংস পাওয়া যাচ্ছে। দেখলাম যে মাংস একেবারে ধরে বেছে তারপরে 700 টাকা 700 টাকা দাম কমায় না। হ্যাঁ, দাম কমায় না। আচ্ছা, কোথা থেকে আসছেন মাংস নেওয়ার জন্য? আমি ইসলামপুর থেকে। ইসলামপুর থেকে? ইসলামপুরে কেমন দামে বিক্রি হচ্ছে মাংস? ইসলামপুরে দোকান নাই তো, ওইদিকে 700 বেচে, 750 বেচে। 700 বেচে, 750 বেচে। কতটুকু নিচ্ছেন আজকে? এখানে 5 কেজি 600 গ্রাম। 5 কেজি 600 গ্রাম যা হয়েছে ওটাই নিলাম। মানে বেছে যেটা পছন্দ হয়েছে, যা দিচ্ছেন মাপে যা হয়েছে তাই নিয়ে গেলাম। এর আগে নেওয়া হয় নাই মনে হয়? নিচে ও, এর আগেও নিয়েছেন এখান থেকে? যখন 595 টাকা ছিল তখন নিয়েছিলাম। 595 সময় নিয়েছিলাম, কয়েকবার নিয়েছিলাম। আচ্ছা, তাহলে তখন তো দাম কম ছিল। মাংস কেমন ছিল? মাংস ভালো। মাংস ভালো ছিল? মাংস ভালো। আচ্ছা, তাহলে মোটামুটি দাম কম থাকা অবস্থায় মাংস কোয়ালিটি মানে ভালোই ছিল। এখন কি মনে হচ্ছে, কেমন দাম তো বাড়ছে, মাংসের কোয়ালিটি কি একই রকম দেখা যায়? একই রকম দেখা যায়।
রমজানকে কেন্দ্র করে আগে আমরা খাই যে কদিন যায় যেই কয়দিন যায়। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আসলে গরুর মাংসটার প্রতি সবারই হ্যাঁ। একটা দুর্বলতা আমাদের বাংলাদেশিদের, হ্যাঁ হ্যাঁ। খুব স্বাদের জিনিস, তাদের জিনিস কিন্তু দাম তো বেড়ে যেতেছে, খাওয়া কষ্ট হয়, খাওয়া কষ্ট হয়। দাম বাড়ানো। যদি একটু জানতে চাই যে ব্রয়লার মুরগি যেটা খুব বেশি চলে আসলে, বা এমনিতে মুরগি যেটা মাছ, এদের দামের সাথে যদি কম তুলনা করা যায়, গরুর মাংসের দামটা কি আসলে ঠিক আছে এখন যে দামে আছে? ওই মাছ ভালো ভালো মাছ যেগুলি যেমন এই আইর মাছ, অন্যান্য মাছ এগুলিতে 2700 টাকার নিচে পাওয়া যায় না। ওই হিসাবে মাংস ওইরকমই কাছাকাছি পড়ে। আচ্ছা, ওইভাবে হিসাব করলে আর কি, হিসাব করলে অনেকেই বলে যে মাংসের দাম ওই মাছের তুলনায় মনে হয় যে কমই আছে এখন, নাকি? ওই একের কাছাকাছি, একই কাছাকাছি। একটা প্রোগ্রামে দেখলাম আপনাকে আমন্ত্রণ করা হয়েছে এবং বিশিষ্ট ব্যবসায়ী হিসেবে অ্যাওয়ার্ডও দিল দেখলাম। জি ভাই, জি। তো সেটার অনুভূতি একটু জানতে চাই আসলে। ওর মধ্যে আপনি বুঝতে পারবো না ভাই, যে যখন আমি হাতে পেয়েছি ভাই, তখন আমার অনেক, আপনি কি বলবো আর এটা ভালো ভাষা আপনি বলতে না ভাই, কত আপনার আনন্দ বা কত ভালো লাগছে ভাই। এটার জন্যই আরও চিন্তা করলাম মাংস দামটা একটু কমাই দিই, মাছ এত ভালোবাসে তো একটু মাংস দামটা কমাই দিই। আচ্ছা, এটা এক মাস প্রফিট না করলাম। আচ্ছা, কিসের ইয়া ছিল, প্রোগ্রাম ছিল এটা? এটা সাকসেস অ্যাওয়ার্ডের প্রোগ্রাম ছিল। কোথায় হয়েছে এটা? এই যে ধানমন্ডিতে। আচ্ছা, অনেক জমকালো প্রোগ্রাম, অনেক নায়ক নায়িকারা আসছে, আর্টিস্টরা আসছে, সবাই আসছে ভাই। তো নায়ক নায়িকারা তো আসলে ছবি করে, সিনেমা করে, তারা যার কারণে জনপ্রিয়। তো মোটামুটি এখন আপনারা যারা আছেন মাংস ব্যবসায়ীদের মধ্যে কিছু কিছু মানুষ, তারাও তো মোটামুটি অনেকের কাছে পপুলার হয়ে গেছেন এই সোশ্যাল মিডিয়াগুলোর কারণে। জি 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 ভাই, জি। তো আপনারাও তো সেলিব্রিটি হিসেবে। না 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 না, মানে চিনে তো, আগে থেকে তো অনেকেই চিনে, অনেকজন চিনে ভাই, না চিনলে এত কিভাবে আগেলাম। তো তখন কি মনে হয়েছে স্টেজে উঠে যে আসলে মোটামুটি আমারও তো এখন অনেকে চিনে, আমিও তো তাদের মতোই? আমার তো ভাই অনেক, আমি এই যে ছিলাম না ভাই, অনেক মানে আমাকে ভয় ভয় কাজ করতে ভাই, কি বলবো না বলবো কিছু বলতে চাইলাম না ভাই, ভয় ভয় কাজ করতে, মানে কি বলবো মুখ দেখুন কথা বলতে চাইলাম না ভাই। যা আচ্ছা আচ্ছা, আমি একটা শহর হয়ে গেলাম, কই আসলাম ভাই, বা যা ভাবলাম মতে বেশি কিছু যা দেখলাম। আচ্ছা, যদি এখন একটু ভিন্ন রকম একটা জিনিস জানতে চাই, সেটা হলো এই যে মাংস ব্যবসা যখন শুরু করছিলেন, তখন কি আসলে কখনো ভাবছিলেন যে এই মাংস ব্যবসার মধ্য দিয়ে এরকম একটা মানুষের মধ্যে জনপ্রিয়তা তৈরি হয়ে যাবে, মানে মানুষের কাছে পরিচিতি লাভ করবেন, তারপরে অ্যাওয়ার্ড পাবেন, এরকম অনুষ্ঠানে ইনভাইটেশন পাবেন, বিশিষ্ট ব্যবসায়ী হিসেবে আপনাকে পুরস্কৃত করা হবে, সম্মাননা দেওয়া হবে, এটা কি কোন ভাবছিলেন? আমি কোনো কল্পনা ছিল না ভাই। আমি যখন গেছি যা দেখি ভাই, যতটুকু ভেবে গেছি অত 4 গুণ বেশি ভাই, দেখে তো আমি অটো হয়ে গেছি ভাই, বা আমি কি বলবো কি করবো আমি নিজে ঠিক ছিলাম না ভাই। এখানে এই যে ভালোবাসা পাইলেন, সম্মাননা দিল, এখন কিন্তু দায়িত্ব আরো বেড়ে গেল। কারণ কি বলে যে মানুষ স্বাধীনতা অর্জন করা যত সহজ, রক্ষা করা কিন্তু তার চেয়েও কঠিন। তো এই যে সম্মান, আমি যেটা মনে করি যে আসলে অর্জন করছেন, হ্যাঁ, অ্যাওয়ার্ড দিল, মানুষের সোশ্যাল মিডিয়ার মাধ্যম কারণে আপনি মোটামুটি অনেকের কাছেই পরিচিত, তো এই জায়গাটা কিন্তু আসলে ধরে রাখতে হবে ভাই। ইনশাল্লাহ চেষ্টা করবো ভাই। এর জন্য তো চিন্তা ভাবনা করলাম, এর জন্য মাংস দামটা কমাইলাম ভাই, যে এক মাস প্রফিট না হইলো বা কোনো স্টাফ খরচ উঠে গেলে আর কিছু লাগবে না ভাই, যে মাছ খেতে পারে। ঠিক আছে, আমাদের চাওয়া থাকবে এইটাই যে এই জায়গাটা যেন আসলে তৈরি হয়েছে, এই জায়গাটা যেন আসলে থাকে, আর এই থাকাটা হচ্ছেই তারই মাধ্যমে, যেটা হচ্ছে মানুষকে ভালো সার্ভিসটা দেওয়ার মাধ্যমে। অবশ্যই যদি ভালো সার্ভিসটা দিতে পারেন তাহলে কিন্তু আসলে এই জায়গায় না আরও হয়তো ভালো একটা জায়গা তৈরি হবে। আমরা আশা করি আসলে যারাই আপনারা এই কাজগুলো করছেন তারা যেন মানে এই জায়গাটা অন্তত ধরে রাখতে পারেন, সবার মনের মধ্যেই থাকেন। ইনশাল্লাহ চেষ্টা করবো ভাই। আচ্ছা, আর পাশাপাশি আমাদের জন্য দোয়া করেন, আমরাও যেন মানুষের মনের মধ্যে থাকতে পারি। ইনশাল্লাহ ভাই, ইনশাল্লাহ। আপনারা ভালো কাজ করেন দেখে আপনারা ভালো ভাই, আপনাদের জন্য সব জানতে পারতেছে কোনখানে কেমন বাজার বা কীভাবে মাংস বিক্রি হচ্ছে, কোনখানে যেমন 550 টাকা কি মাংস খাওয়াচ্ছি তখন আপনারা দেখেছেন, যখন 600 টাকা মাংস খাওয়াচ্ছি তখন দেখেছেন, যখন 580 টাকা খাওয়াচ্ছি তখন দেখেছেন, এখন 680 টাকা খাওয়াচ্ছি এখন দেখেছেন। এটা আমাদের কপাল, এটা ভোক্তার কপাল। জানতে পারছি আপনার জন্য দোয়া করবো না কি করেন। সেটাই তো দর্শক, আসলে জানাচ্ছিলাম আজকে এই পুরান ঢাকার কসাইটলি থেকে নয়ন ভাইয়ের মাংসের দোকানের আপডেট। আসলে আমাদেরও অনেক সময় অনেক ধরনের ভুল ত্রুটি হয়, তো সেই জিনিসগুলো অবশ্যই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। অনেকেই অনেক ধরনের কমেন্ট আসলে করেন আমাদেরকে, তো একটু বিবেচনা করে সেই কমেন্টগুলো করবেন। আমরা আসলে প্রতিনিয়তই জানানোর চেষ্টা করছি, আপনাদেরকে আপডেট দেওয়ার আসলে, যে কখন আসলে কেমন দামে কোন দোকান থেকে মাংস সংগ্রহ করা যাচ্ছে। বিভিন্ন উৎসবগুলো যখন আমাদের মাঝে আসে, যেমন এখন সামনে রমজান আছে, অনেকেই জানতে চান যে আসলে রমজানে কেমন দাম থাকবে মাংসের এই দোকানগুলো থেকে, এবং এখন কেমন দাম চলতেছে, কীরকম বেচাকিনি, সেই আপডেটটা দেওয়ার জন্য কিন্তু আজকে আসা, আর আপনাদের সামনে সেই ভিডিও চিত্রটা উপস্থাপন করা। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন, আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন, আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শেষ করে দিচ্ছি আজকের ভিডিও, আগামী ভিডিওর দাওয়াত দিয়ে
আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম।